আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজীপুরে বাবার মাথায় পিস্তল ঠেকিয়ে 16 বছরের এক যুবতী মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছেন কিছু যুবক, কিছু সন্ত্রাসী, যাদের সম্পর্কে বলা হয়েছে, তাদের দলীয়ভাবে যে তথ্য পাওয়া গেছে সেটা হলো ছাত্র দলের তারা নেতাকর্মী, কেউ ছাত্র দলের সদস্য। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এটা। আজ পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই। জাহিলিয়াতকেও হার মানিয়েছে এই ঘটনা। আপনি চিন্তা করেছেন, একজন বাবা যিনি ইমাম, যিনি খতিব, এই ইমাম সাহেবের খতিব সাহেবের মেয়েকে 16 বছরের তরুণী মাদ্রাসা ছাত্রী, তাকে বাবার সামনে থেকে, বাবার বুক থেকে, বাবার বুকে জড়িয়ে ধরেছিলেন, সেখান থেকে বুকের মধ্যে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। আজকে 2 দিন হয়ে গেল এই ঘটনা ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন এর তেমন কোনো বিধি ব্যবস্থা নিতে পারেনি। কোথায় আছে, কি করতেছে, কোনো তথ্য বের করতে পারেনি। অথচ যারা উঠিয়ে নিয়ে গেছে তাদের সব তথ্য রয়েছে, কারা উঠিয়ে নিছে। আবিদ, সমিত, পাপ্পু এবং তাদের সাথে 30-35 জন লোক ছিল, যাদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র। যেই ঘটনায় শত শত মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন, অস্ত্রের মুখে মানুষ কোনো প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ না করতে পেরে মানুষের সামনে থেকে এই 16 বছরের তরুণীকে উঠিয়ে নিয়ে গেল। এটা কেমন জাহিলিয়াত, কেমন জাহিলিয়াত চলে আসছে। বাংলাদেশের শান্তির ঠিকানা কোথায়? এই মানুষ স্বস্তি পাবে কোথায়? আওয়ামী লীগের আমলে, স্বৈরাচার আমলে এ ধরনের ঘটনা ঘটেনি, যে ধরনের ঘটনা এখন ঘটতেছে। তো প্রশাসন এ ব্যাপারে কি করতেছে, রাষ্ট্রীয়ভাবে আর কি ব্যবস্থা নিচ্ছে? এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের মানুষ শান্তি পাবে কোথায়? বাংলাদেশে অরাজকতা শুরু হয়ে গেছে, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষের না আছে ব্যবসায় নিরাপদ, না আছে রাস্তাঘাটে নিরাপদ, না আছে নিজ বাসায় নিরাপদ। কোথাও নিরাপদ নেই। আমরা সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার ওই বোনটিকে অতি দ্রুত হেফাজত করা হোক, অতি দ্রুত উদ্ধার করা হোক, এবং কি এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককে, তাদের প্রত্যেককে গ্রেফতার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যেহেতু প্রত্যেকের পরিচয় দেওয়া আছে, প্রত্যেকের পরিচয় জানা আছে, কাজেই এদেরকে খুঁজে বের করা প্রশাসনের পক্ষে এত সময় লাগার কথা না। এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক।